আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন দেয়া হবে সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে লিখলে অল্প সময়ের মধ্যে ভালো মার্ক পাবে সেগুলো। তো দেখো আমরা তোমাদের একটি প্রশ্ন এখানে দেখাচ্ছি। দেখো এটা আমি তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি নিয়েছি। ক বিভাগ রয়েছে, ক বিভাগে আছে আহ, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। এবং তারপরে যদি তোমরা দেখো এখানে খ বিভাগে আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, গ বিভাগে আছে তোমাদের রচনামূলক প্রেক্ষাপটবিহীন প্রশ্ন, এরপর ঘ বিভাগে আছে যে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। তো মূলত এই প্রশ্নের অ্যান্সারগুলো তো তোমরা কিভাবে করবে অল্প সময়ের মধ্যে, কারণ এখানে তোমরা সময় পাবে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তুমি যদি ভালোভাবে না বুঝে না গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু এই 3 ঘন্টায় সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। তো তার জন্য অবশ্যই তোমাকে টাইম মেনটেন করে এই কোশ্চিনগুলো কিভাবে লিখলে তোমার এই টাইমগুলো ফিল আপ করতে পারবে, তো সেগুলোই আমরা দেখব। প্রথমে দেখো তোমরা ক বিভাগে পাচ্ছ বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর। তো এগুলো হচ্ছে তোমাদের একটা প্রশ্নের জন্য 1 মার্ক, তাহলে এখানে তোমাকে বেশি সময় নষ্ট করা যাবে না। তো দেখো এই বহু নির্বাচনী তোমরা এভাবে লিখতে পারো। তো দেখো তোমরা এখানে তোমাদের খাতায় এখানে ক বিভাগ দেবে, তারপর নিচে লিখবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এরপর তোমরা এখানে প্রশ্নগুলোর সিরিয়াল মেনটেন করবা এবং সিরিয়াল দিয়ে সাথে উত্তরগুলো লিখবা। তো তোমরা চাইলে এভাবে লিখতে পারো। তোমরা খেয়াল রাখবে যত কম সময়ের মধ্যে তোমাদের এই উত্তরটি লেখা যায় তোমরা সেই প্রসেসটি অবলম্বন করবে। ওকে, দেখো তোমরা এখানে নাম্বার দেবে এবং তোমাদের উত্তরগুলো এখানে লিখবে। শুধু এই নাম্বার এবং উত্তরটা যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি এখানে 1 মার্ক পাবা। ওকে, তো এটি হচ্ছে তোমাদের বহু নির্বাচনীর ক্ষেত্রে। এরপর আছে তোমাদের এক কথায় উত্তর। তো দেখো এক কথায় উত্তরের ক্ষেত্রে তোমরা এইভাবে লিখবে যে এক কথায় উত্তর, এরপর উত্তরসমূহ। তো ঠিক একইভাবে তোমরা শুধু প্রশ্নর সিরিয়ালটা এখানে লিখবা, তুমি কোন প্রশ্নটির অ্যান্সার লিখতেছো সেটি লিখবা এবং এখানে এর উত্তরটা সাথে লিখে দেবা। ওকে, এখানে তুমি কিন্তু একটি কোশ্চেনের জন্য 1 মার্ক পাবা। সেক্ষেত্রে 1 মিনিটের মধ্যে যদি তোমার কমন পড়ে তাহলে তুমি 3-4টি প্রশ্ন অনায়াসে লিখতে পারবে। ওকে, তো কেন তোমাকে এই সময়ের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে তা একটু পরে তোমাদেরকে বলতেছি। তো দেখো তোমরা এগুলো এইভাবে লিখতে পারো। এরপর আসো দেখো তোমাদের কোশ্চিনটার দিকে আরেকটু লক্ষ্য করো। তো আমরা দেখলাম তোমাদের বহু নির্বাচনী এবং এক কথায় উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে সেগুলো। এবার আসো তোমার খ বিভাগ এবং গ বিভাগ এবং ঘ বিভাগ। দেখো এই বিভাগগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে গুছিয়ে লিখতে হবে, সেক্ষেত্রে একটু সময় তো লাগবেই। তো এর জন্য আমি তোমাকে বলছি তুমি সময় মেনটেন করো এমনভাবে যাতে তোমার এখানে কোনো সময় অপচয় না হয়। দেখো তুমি সংক্ষিপ্ত প্রশ্নটা কিভাবে লিখবে, তো এর জন্য তোমরা এখানে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এখানে খ বিভাগ দেবে, এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, নিচে একটা টান দেবে, শেষ। এখন একই নিয়মে তুমি কোন প্রশ্নটা লিখবে সেই প্রশ্নটা এখানে দেবে, অর্থাৎ সিরিয়াল নাম্বারটা দেবে, 1 নং প্রশ্ন নাকি 2 নং প্রশ্ন এখানে এটি দেবে। ওকে, তারপর এর উত্তর এভাবে দিবে। দেওয়ার পর তুমি উত্তরটা সিম্পলি এখানে লিখবে। ওকে, তুমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্নের অ্যান্সার অনেক বড় করবে না কখনোই। ওকে, কারণ দেখো তোমাদের এখানে একটি প্রশ্নের উত্তরের জন্য তুমি এখানে 2 মার্ক পাচ্ছো। তো এই 2 মার্কের জন্য তুমি যদি 2টি পৃষ্ঠা লিখো তাহলে কিন্তু তোমার একদিকে সময় যাবে এবং তোমার মার্ক কিন্তু বেশি আসবে না। ওকে, তো এখানে যা চাবে তোমাকে তাই লিখতে হবে। যেমন এখানে সিমপ্লেক্স মোড কাকে বলে, এরপর মডেম কি, এখানে যা বলছে তুমি হুবহু তাই লিখবা। দেখো এখানে সিমপ্লেক্স মোড হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে ডেটা বা তথ্য প্রবাহ কেবল একদিকে ঘটে থাকে, যেমন রেডিও। শেষ, তোমাকে এতটুকু লিখতে বলছে, এতটুকু লিখে শেষ, এরপর আর কোনো বাড়ানোর প্রয়োজন নেই। এভাবে তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এভাবে লিখবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের গ বিভাগ এবং ঘ বিভাগের প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা কিভাবে লিখবে, এখানে দেখো তোমাদের ঘ বিভাগে রয়েছে যে তোমাদের সৃজনশীল যে প্রশ্ন সেরকম প্রশ্ন। তো এগুলো তোমরা কিভাবে লিখবে, তো এগুলো তোমরা যদি না জানো তাহলে তোমাদের কিন্তু অনেক লস হবে তোমাদের সময়ের ক্ষেত্রে। ওকে,
তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের এই রচনামূলক প্রশ্নগুলো কিভাবে লিখবে সেই উত্তরগুলো আমি তোমাদেরকে দেখাবো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।